বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করবেন যদি বলি আইফেল টাওয়ার একবার বিক্রি হয়ে গিয়েছিল। 1925 সালে ভিক্টর লুস্টিগ নামের এক কন আর্টিস্ট বা প্রতারক খবরের কাগজে পড়ে যে আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণ খুব ব্যয়বহুল হচ্ছে। তার মাথায় এক শয়তানি বুদ্ধি আসে। সে নিজেকে ফ্রান্স সরকারের বড় অফিসার হিসেবে পরিচয় দেয় এবং শহরের বড় বড় ব্যবসায়ীদের সাথে গোপন মিটিং করে। সে তাদের বোঝায় যে সরকার টাকার অভাবে টাওয়ারটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করে দিচ্ছে। একজন ব্যবসায়ী লোভে পড়ে তাকে বিশাল অঙ্কের ঘুষ এবং টাকা দিয়ে দেয়। টাকা নিয়ে ভিক্টর সোজা ভিয়েনায় পালিয়ে যায়। মজার ব্যাপার হলো, 1 মাস পর সে আবার প্যারিসে ফিরে আসে এবং একই পদ্ধতিতে টাওয়ারটি দ্বিতীয়বার বিক্রি করার চেষ্টা করে। ইতিহাসের সেরা এই প্রতারকের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই রকম অদ্ভুত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।